বস ব্যস্ত। মামা তুমি ভালো আছো? এবার নিহত সাবেক স্বামীর কবর জিয়ারত করলেন চিত্রনায়িকা পরিমণি। সাবেক স্বামীর কবর জিয়ারত করে প্রথম স্বামীকে নিয়ে কি বললেন পরিমণি, জানলে অবাক হবেন। ঠিক দুদিন আগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন। শুক্রবার রাতে পরিমণির সাবেক স্বামী ইসমাইলের মরদেহ বাড়িতে আনা হয় এবং রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ইসমাইল হোসেনের মৃত্যুর খবরটি শনিবার 23 নভেম্বর দেশের সব গণমাধ্যমে প্রকাশ পায়। বিষয়টি নিয়ে বেশ বিরক্ত রেগে গেছেন পরিমণি। পরিমণি বলেন, কারো মৃত্যু তো হাসি তামাশার বিষয় নয়। ইসমাইলের মৃত্যু নিয়ে যে যেভাবে পারছেন খবর প্রকাশ করেছেন, উৎসব ভাব মনে হচ্ছে। এটা সত্যি কষ্টদায়ক, এমনটা মোটেও আশা করিনি। পরিমণি আরো বলেন, এবার বাড়িতে আসার পরই আমার খালা আমাকে বলল ইসমাইল তো বাইক অ্যাক্সিডেন্ট করছে। আমি বললাম কি? পরে বললেন ও তো মারা গেছে। এলাম নানু ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে, এসে শুনি ইসমাইলের মৃত্যুর খবর। এটা মেনে নেওয়া যে কতটা কষ্টের বলে বোঝাতে পারবো না। সাধারণত মৃত মানুষের মুখ দেখতে পারি না উল্লেখ করে পরিমণি বলেন, এ জীবনে একমাত্র নানু ভাইয়ের মরা মুখটাই শুধু দেখতে পেরেছি, আর কারোটা দেখা সম্ভব হয়নি। ইসমাইলকেও দেখা সম্ভব হয়নি। কবর জিয়ারত করেছি, ওর বাবা সহ আমরা কবর জিয়ারতে গেছি। সবকিছু ছাপিয়ে সে তো আমার আত্মীয়, তাই তার সঙ্গে আমার সম্পর্কও তো সবসময়ের। এদিকে নানার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত দুদিন ধরে পরিমণি গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়াতে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে গ্রামের বাড়িতে পরীর ছেলে রাজ্যকে দেখা যাচ্ছে।